প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করলাম। আজকে আমার হাজব্যান্ডের একটু রুটি আর মা খেতে মন চাইছে, এর জন্যে আমি এখন কি আর করব, হাজব্যান্ডের কথা তো রাখতেই হবে। ও যদি আমার ভালো মন্দ দেখতে পারে, আমিও তোর ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য ও বললে আমি না করতে পারবো না। বাহিরের ওয়েদারটা অনেক মেঘাচ্ছন্ন ছিল, এর জন্য আমাকে ফোনদা বলছে যে আজকে রাত্রে তুমি রুটি বানাবা আর মাংস রান্না করবা। তাই এই তো আমি এখন এক এক করে আয়োজনগুলো শুরু করে দিতেছি। আমি এইখানে মুরগির মাংস বের করে নিছি, কারণ আমার হাজব্যান্ডের গরুর মাংস খাওয়া নিষেধ। তো সচরাচর প্রতিদিন দেওয়া হয় না, মাঝে মধ্যে হঠাৎ কোথাও গেলে কিংবা আমি হঠাৎ রান্না করলে একটু একটু খাই। এখানে আমি মাংসগুলো একটু ছোট করে কেটে নিলাম, কারণ মাংসগুলো একবারে অনেক বড় বড় পিস করা ছিল। মাংসগুলা কাটাকুটি করে এখন আমি সুন্দর করে ধুয়ে নিতেছি। ধোয়ার পরে আমি আলু দেবো মাংসতে, কারণ রুটির সাথে একটু আলু খাইতে অনেক ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের আর আমার আলু অনেক পছন্দ। এই জন্যে একটু আলু দেবো। এই দেখেন আমি আলুগুলা কেটে নিতেছি। আলু কাটার পর আমি মাংসটা রান্না বসায় দিব। তারপর আর কি করব, আটাগুলো আমি তো সচরাচর রুটি বানাতে পারি না, আমার রুটি গোল হয় না, আর আমি রুটি বানাইও না কোনো সময়। যদি মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের মনে চায় তাহলে বললে হয়তো বা একটু রুটি বানাই। আর আজকে ভাবলাম যেহেতু বানাতেই হবে, একটু বেশি করে রুটি বানায় একটু ফ্রোজেন করে রাখবো। মাঝে মধ্যে যদি ওকে সকালবেলা একটু নাস্তার জন্য ভাইজা দেবো, মাঝে মধ্যে ও খাবে আমিও খাবো। রুটি আমার বেশি একটা পছন্দ না, এই জন্যে বেশি একটা বানাই না। মাঝে মধ্যে ওর খাইতে মন চাইলে একটু পরোটা কিংবা রুটি বানায় দিই। আমি এখানে আলুগুলা কাইটা নিতেছি। এখন আলুগুলা ধুয়ে নেব, ধুয়ে আমি মাংসটা বসায় দেব, কারণ অলরেডি 6টা বাজে গেছে। ও আবার কিছুক্ষণ পরে চলে আসবো। ভাবতেছে আসার পর একটু গরম গরম ওরে রুটি আর কিংবা পরোটা একটু বানায় দেব। আর আজকে কিন্তু আমি মাংসটা রান্না করব কাঁচা মরিচ আর পেঁয়াজটা ব্লেন্ডার করে অন্যরকম করে রান্না করব। সচরাচর তো আমরা এইভাবে রান্না করি, আর মাঝে মধ্যে একটু মনে চায় একটু ঘুরে ফিরে রান্না করে খাওয়ার জন্য। এই জন্য ভাবলাম আজকে একটু কাঁচা মরিচ দিয়ে তরকারিটা রান্না করি। ওই মন চাইলে একটু গুঁড়া মরিচটা হালকা দেবো যদি কালারটা না হয় অতটা। এই জন্য আমি এখানে মরিচটা আর পেঁয়াজটা ব্লেন্ডার করে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে একটু এইগুলো ভালো করে ভাইজা নিতে হইব। ভাইজা নেওয়ার পর আদা রসুন দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আমাদের আজকে বাসায় কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে, এই জন্য আবার ভিডিওটা মনে করেন করতে অনেক অসুবিধা হইতেছে। মাংস তো ধাপা ধাপ রান্না করে ফেলাইতেছি, রুটি বানাইতে আমার অনেক কষ্ট হয়ে যাইব, কারণ আমি রুটি বানাইতে পারি না। এই জন্যই বলতেছে আপুরা রুটি বানানো যে কি কষ্ট, এটা সে না যে বানায় সেই বুঝে। আমি রুটি আর যারা বানাতে পারে তাদের জন্য কিছুই না, আমি পারি না, তার জন্য আমার অনেক কষ্ট লাগে। এখন আমি দেখেন মশলাগুলো এক এক করে দিয়ে দিতেছি। সুন্দর করে মশলাগুলো কষায় নেব, কষায় আমি মাংসটা দিয়ে দিব। এখানে মাংসটা হইতে থাকবো আর আমি ওইখানে রুটিগুলো বানানোর জন্য সব প্রসেস করে ফেলবো। ভিডিওর ফার্স্টেই তো বললাম যে ও আমার জন্য এত কিছু করতে পারে। ও মাঝে মধ্যে যদি একটু খাইতে চায় কিছু, আমি যদি না বানায় দিই তাহলে একটা খারাপ দেখা যায়, আমারও মনটার ভিতর ভালো লাগে না। আর জানেন আমার এটা কী স্বভাব, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার হাজব্যান্ড যদি আমার কাছে কোনো আবদার করে না, সেটা আমি না কইরা পারি না। আমার অনেক খারাপ লাগে নিজের কাছে যদি আমি না করতে পারি, কিংবা মাঝে মধ্যে অসুস্থ থাকলে যদি আমি না করি, তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে কতক্ষণে আমি ওরে ওইটা বানায় খাওয়ামো। কারণ ঘরের ভিতর তো আর কেউ নাই আশেপাশে, কি আর করব। ওর কাছে আমি, আমার কাছেও। এটা নিয়ে এখন আমাদের জীবন হইতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আমাদের ভালো রাখে, সুস্থ রাখে, আর আমাদের মনের আশাগুলো পূর্ণ করে। এটাই আপনাদের কাছে একটু আমার চাওয়া, কারণ আপনারা আমার একটা পরিবারের মতো। কখন কার দোয়া আল্লাহ কবুল করে সেটা কেউ বলতে পারে না। এই জন্যই বললাম যারা আমার ভিডিও দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখেন বলতে বলতে কারেন্ট চলে গেছে। বাতি জ্বালাইয়া ভিডিওটা কমপ্লিট করতেছি। আজকে অনেক ডিস্টার্ব করতেছে কারেন্ট। অনেক কথাই বইলা ফেলালাম আপু আপনাদের সাথে, আপনারা কেউ কিছু মনে করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশাগুলো পূর্ণ করে। আল্লাহর কাছে বেশি কিছু চাই না, আল্লাহর কাছে আমি 2-3টা জিনিস চাই। এই জিনিসগুলাই যেন আল্লাহ আমার মনের কথাগুলো যেন আল্লাহ কবুল করে। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে অনেক কিছু বললাম আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম। তাহলে এখন আমি রুটি বানানোর দিকে চলে যাই। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আটার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো।
তারপরে ফুটানো গরম পানিটা দিয়ে দিতেছি। পানিটা আমি হিটারে গরম করে নিচ্ছি। এখন আস্তে আস্তে একটু চামিচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে হাত দিয়ে নাড়াচাড়া দিব, কারণ অনেক গরম তো, এই জন্য আর হাতটা নাড়াতে পারি নাই, হাতে অনেক তাপ লাগতেছিল। এই জন্য ভাবলাম যে চামিচ দিয়ে আগে একটু নাড়াচাড়া দিয়ে নিই। তারপরে দেখেন আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানোর পরে এখন আমি আটাগুলাকে সুন্দর করে মিক্স করে নিতেছি। জানেন না, সবগুলা রুটি আমি বানাইতে পারি নাই কারণ আমার হাত ব্যথা হয়ে গেছে, এখানে অনেকগুলো আটা তো। পরে আমি কতগুলা রুটি বানাই হালকা সেকা নর্মাল ফ্রিজে থুয়ে দিছি। আর রাতের জন্য কয়টা ভেজে নিছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিছি। কি করব, এতগুলা বানাইতে পারি নাই আমি রুটি বানাইতে বানাইতে আমার হাজবেন্ড চলে আসছে। ও আবার হাসতেছে, তুমি দি পুরা ঘর একা ঢুকইরা নিছো, এই অবস্থা কইরা ফেলছো। আমি আবার বলতেছি আমি তো রুটি বানাইতে পারি না, এই জন্য একটু সমস্যা না, এগুলা ব্যাপার না। বড়ওয়ালা বৈশা রইলো, আমি এখান দিয়ে রুটিগুলা বানিয়ে নিতেছি। আপনারা একটু পর দেখতে পারবেন আমার একটা পরোটা যে কি সুন্দর টইটম্বল কইরা ফুলছে। আমি তো পুরা খুশি হয়ে গেছি পরোটাটা ফুলা দেইখা। আর রুটিগুলা বেশি একটা ফুলে নাইকা। এখানে আমি রুটিটা বানিয়ে নিতেছি, আর পরোটা যে বেলছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ভিডিওটা চালু করতে ভুলে গেছি। আমি বানায় ফেলাইছি, তারপরে মনে পড়ছে আমি তো পরোটা বানানোর জন্য একটু ভিডিও করলাম না। তারপরে আর কি করব, বা আমি ভাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পারবেন আপনারা একটু পর। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার রুটিগুলা বেশি একটা গোল হয় না, আমি এইভাবে সেইভাবে করে বানায় নিতেছি। আপনারা হাসবেন না, কেউ কিছু মনে করবেন না, এটা ব্যাপার না। আমি আর আমার হাজব্যান্ড দুজন দিত খাবো, এখানে তার কোনো মেহমান আসে নাই যে মেহমানদের সামনে এই মানচিত্র দিলে মেহমানরা কিছু মনে করবে। কারণ নেহাব্বু আবার আমার কোনো কাজ যদি একটু খারাপ হয় কিংবা রান্না বান্না খারাপ হয় কিছু মনে করে না। ও আর বরঞ্চ বলে যে আজকে খারাপ হয়েছে কালকে সুন্দর করে করবা। আমাকে অনেক উৎসাহ দেয় রান্না বান্না কোনো কাজে কিংবা কোনো ভালো কিছু করার জন্য, কোনো কিছু করার জন্য আমাকে অনেক উৎসাহ দেয়। এর জন্যে আমার নিজের কাছে নিজের মাঝে মধ্যে প্রাউড মনে হয় যে আমি একটা ভালো একটা হাজব্যান্ড পাইছি। না সবাইরই হাজব্যান্ডই ভালো, কিন্তু যার যার কাছে সে অনেক ভালো হাজব্যান্ড। আপনার কাছে আপনার হাজব্যান্ড, আমার কাছে আমার হাজব্যান্ড। আর একটা রুটি বানানো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি হাসতেছি আর রুটিগুলা বেলতেছি যে যার এক্সপার্ট আপুরা এরা যদি হইতো এতক্ষণে কতগুলা রুটি বানায় ফেলতো। আর আমি 2টা রুটি বানাইছি, প্রায় 5 মিনিটের উপরে লেগে গেছে আমার আম্মু হইলেই তো এতক্ষণে কতগুলো রুটি বানায় ফেলতো। ওনারা আবার রুটি ভালো বানাইতে পারে, আর আমি বেশি একটা রুটিতে। আমার মেজো বোন আবার রুটি বানাইতে পারে, ও ভালো গোল হয়, ও রুটি ভাজা অনেক ফুলে, ওর পরোটাগুলা মচমচা ভাজা হয়। ওকে আজকে অনেক মিস করতেছিলাম যে ও থাকলে তো আমার রুটিগুলা বানাই দিত, কিন্তু ও তো ওর হাজব্যান্ডের বাসায়, ও তার এখানে আসতে পারবো না। দেখেন কথা বলতে বলতে কতগুলা রুটি বানায় ফেললাম। এখন রুটিগুলা ভাজবো। রুটিগুলা ভাজা সুন্দর হয় নাই কেউ কিছু মনে করবেন না, কিন্তু মাশাআল্লাহ দিলাম আর পরোটাগুলা ভাজা অনেক সুন্দর হয়। এখন আমি রুটিটা ভাজা নিতেছি। তারপরে বেশি রুটি ভাজি নাই, 5-6টার মতো রুটি ভাজছি আর 3-4টার মতো পরোটা ভাজছি। এটাই আমাদের রাতে হইয়াও বাইচা গেছে নেহার আব্বু আবার বেশি একটা খায় না, ওনার তো শরীরে এই ওই সমস্যা আছে, ডাক্তার ওনাকে বেশি খাইতো না বলছে। আবার আগের থেকে উনি একটু কমই খায়। এগুলা দেখেন একটু ফুলে নাই, মনটা খারাপ খারাপ লাগতেছে। ওইখান থেকে আমার হাজব্যান্ড বলতেছে এটা কোনো ব্যাপার না, রুটি না ফুলছে তো কী হয়েছে, আমরাই তো খামো, কোনো মেহমান আসছে, তুমি যে এত কাহিনী করতেছো। পরে আর কি করব, এখন দেখেন পরোটাগুলা ভাইজে নিতেছি। পরোটাগুলা ভালো ভাজাই হয়েছে আলহামদুলিল্লাহ, পরোটাগুলা ভাজা ফুলছেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহর জন্য সব কিছুর জন্য আমাদের সহজ করে দেয়, আমাদের জানি সব কিছু আল্লাহ ঠিকঠাক করার মতো তৌফিক দেয়। আল্লাহ জানি সবাইকে বুঝমান বানিয়ে দেয়, আমরা যেন কেউ কিছু নিয়ে জানি, কেউর প্রতি কেউ হিংসা না করি, যে যার মতো করে আমাদের জীবন জানি আমরা চালিয়ে নিতে পারি। সবাই যেন এই শুকরিয়া আদায় করি আমরা। এ দেখেন আমার পরোটাটা কথা বলতে বলতে ভাজা হয়ে যাইতেছে। আমরা মানুষের শত্রু, আমরা কেউ যদি ভালো দেখি না তাহলে আমাদের মনে একটা ফোপানি উঠা জায়গা, হিংসা জ্বালায় যায়। আমরা এই জন্যই মানুষের প্রতি একটা আকর্ষণ কিছু করতে পারি না। হিংসা মানুষের শত্রুতামি করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়। তো আমরা এটা মনে করি না যে হিংসা মানুষের পতন ঘুরায় ফেলায়। আজকে আপনার জন্য হিংসা করতেছি, কালকে আমার জন্য আরেকজন হিংসা করার জন্য বসে আছে। এই জন্যই বলি সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, যে যেখান থেকে আছেন যার যার চিন্তা শেষে করেন, কেউর প্রতি কেউর একটা হিংসা আইনেন না। কারণ আজকে আমার ভালো কিছু করতে দেখলে যদি আপনার ভালো না লাগে, জীবনে তো আপনিও কোনোদিন ভালো কিছু করবেন, তাহলে আল্লাহ আপনার ভালো করবে না।
তাহলে কথা বলতে বলতে দেখেন আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর ফুলছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।